সম্মিলিতভাবে হাত তোলার বিধান কি? কখনো সুন্নাহ কখনো বেদাত। কিছু জায়গায় সম্মিলিতভাবে হাত তোলা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছেন, যেমন বেতের সালাতে। আর কিছু কিছু জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলে নাই, ওই সমস্ত জায়গায় হাত তুললে বেদাত হবে। বিয়ের পরে চুরি নাকে ফুল পরা কি বাধ্যতামূলক? না, এটা বাধ্যতামূলক না। নাকের ফুল, চুরি এগুলি পরা, এগুলো সুন্নতও না, নাজায়েজও না, হারামও না, কিছুই না। এটা আমরা মন চাইলে করবেন, নাহলে করবেন না, কিন্তু এটা বাধ্যতামূলক করা যাবে না। কেউ যদি কোনো শাশুড়ি যদি তার বৌমাকে বলে বা শ্বশুর বাড়ির লোকে বলে যে তুমি বিয়ে করছো, তুমি এখন নাকের ফুল পরো, চুরি পরো, বাধ্য করে, যারা বাধ্য করবে তারা গুনাহগার হবে। মানুষের খারাপ নাম মানুষের জীবনে কি কোনো প্রভাব ফেলে? পড়তে পারে, একটা হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে প্রভাব পড়বে এরকম না। তবে খারাপ নাম রাখা যাবে না যেগুলো অর্থ ঠিক নাই। একজনের নাম হচ্ছে মিম। মিম মানে কি? আমাদের বাসায় বাচ্চার নাম হচ্ছে জিমসিন, জিম আর সিন। জিমসিন মানে কি? কোনো অর্থ নাই, এরকম অর্থহীন নাম রাখা যাবে না। আবার এমন নাম আছে যে নামের অর্থটা ভালো না। রিয়া, রিয়া মানে কি? লোক দেখানো কাজ, এটা ছোট শিল। রিয়া নামটা রাখা যাবে না। রেবা, রেবা মানে সুদ, এই সুদ নামটা রাখা যাবে না। তারপরে কিছু কিছু মেয়ের নাম হয় তিশা। তিশা উর্দু শব্দ, এর মানে হচ্ছে কুঠার, এটা কোনো কি মিলল না। ছেলেদের নাম আছে আকাশ আলী। আকাশ আলী আবার কি জিনিস? বাতাস। তারপরে আরো বিভিন্ন নাম রাখে, এগুলোর নাম অর্থহীন, এই নামগুলি রাখা যাবে না। প্রভাব পড়তে পারে না পড়তে পারে, এই ব্যাপারে হাদিসে স্পষ্ট কিছু নাই, তবে ভালো নাম রাখতে হবে, এই ব্যাপারে আদেশ আছে, সুতরাং ভালো নাম